হোমমেড হেয়ার স্পা। এই হেয়ার স্পাটি আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করবে। আপনার চুল অতিরিক্ত রুক্ষ, ড্যামেজ এবং কার্লি, চুলের আগা ফেটে গেছে, চুল পড়ে যাচ্ছে, অতিরিক্ত চুল ঝরে যাচ্ছে, এই হেয়ার স্পাটি নতুন চুল গজাতে সাহায্য করবে। হোমমেড হেয়ার স্পা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে হোমমেড হেয়ার স্পা ব্যবহার কিভাবে করবেন এবং এটি কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিই। হেয়ার স্পা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা অ্যালোভেরা পাতা। তো অ্যালোভেরা পাতা থেকে কিভাবে জেল বের করতে হবে এটা অনেকেই বুঝতে পারেন না। একদমই সহজ, ঝামেলা মুক্ত। অনেকে ব্লেন্ড করে নেন, তো ব্লেন্ড করে নিলে যেটা হয় একটু পানি পানি হয়ে যায়, আর এটা চুলে ব্যবহার করতে গেলেও একটু ঝামেলা হয়ে যায়, পানি হয়ে যায়, মাথা থেকে পানি ঝরতে থাকে, চুল থেকে পানি ঝরতে থাকে। তো এই যে দুপাশ থেকে কাটা ফেলে, দুপাশের যে কাটাটা আছে সেটা ফেলে দিয়ে একটু পাতলা করে, এক পাশটা একটু পাতলা করে কেটে নিয়েছি। আর এখন একটা চিরুনি দিয়ে এভাবে চিরুনি করলে এই ভেতর থেকে খুব সুন্দরভাবে জেলটা বের করা যাবে। আর এটা কিন্তু একদম ঝামেলা মুক্ত, আর এটা গোটা গোটাও আসবে না। অনেক সময় আছে না যে অ্যালোভেরা আপনি যখন একটা ছুরি দিয়ে যখন এভাবে কেটে কেটে নেবেন তখন কিন্তু একটু গোটা গোটা আসবে, আর এভাবে করলে সম্পূর্ণ জেল হয়ে বের হবে। তো এই যে দেখতেই পারছেন আমি চিরুনি করে নিয়েছি, আর একদম সুন্দর একটা জেল চলে এসেছে, অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেল যে আমাদের চুলের যত্নে যে কতটা উপকারী সেটা আমরা অনেকেই জানি না। হেয়ার স্পা তৈরি করার জন্য আমার আরও লাগবে তিসির জেল, আর আমি এখন তিসির জেলটা তৈরি করে নেব। তো তিসির জেল করার জন্য আমি এখানে 1 কাপ পানির মধ্যে দিয়েছি 3 চামচ তিসি দানা। এখন এই তিসি দানা জাল করব। যখন জাল করা হয়ে যাবে, একটু ঘন হয়ে যাবে, আর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পরে এই জেলটা চলে আসবে, জেল হয়ে যাবে। এখন অনেকেই বলেন যে তিসি দানা থেকে তো জেল বের হয় না, তো একটু ঘন করে এরপরে ঠান্ডা করে এই যে জেল হয়ে গেল। তো এটা এখন একটা ছাঁকনির সাহায্যে বা একটা কাপড়ের সাহায্যেও এভাবে জেলটা করে নিতে পারেন। তো খুব সুন্দরভাবে এই যে জেলটা করে নিয়েছি। আর এই তিসি দানার জেল এবং অ্যালোভেরা জেল আমাদের চুলের গোড়া মজবুত করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল ঘন করবে, কালো করবে, চুল সিল্কি করবে। অ্যালোভেরা জেল এবং তিসির জেল নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ নারকেল তেল। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে এটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করুন, আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করবে। অ্যালোভেরার পুষ্টিগুণ চুলের যত্ন নিতে পারে গভীর থেকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই চুলের পুষ্টি যুগিয়ে চুল করে তোলে ঝলমলে, কালো এবং সিল্কি উজ্জ্বল। অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা থাকায় চুলের স্ক্যাল্পের সব ধরনের সমস্যা দূর করবে, সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করবে। অ্যালোভেরা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও দারুণ কার্যকারী। তাই রেগুলার এই হেয়ার স্পাটি চুলে ব্যবহার করুন, আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করুন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলে ব্যবহার করুন, সপ্তাহে 2 দিন। 1 ঘন্টার মতো রেখে চুল শ্যাম্পু কন্ডিশনার করে নিন। দেখবেন আপনার চুল কতটা ঝলমলে হয়, কতটা সিল্কি হয়। আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না। রিবন্ডিং করা চুল বা যে কোনো ট্রিটমেন্ট করা চুলে এই হেয়ার স্পাটি ব্যবহার করতে পারেন। রেগুলার ব্যবহার করুন, আপনার চুল ঝলমলে, সিল্কি, উজ্জ্বল করবে, আপনার চুল ঘন করবে, কালো করবে, ঝলমলে করবে। তো আর দেরি না করে আজই এই হেয়ার স্পাটি তৈরি করুন এবং ব্যবহার করা শুরু করুন।